নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। 10টি গুরুত্বপূর্ণ সরকারি চাকরি, যেসব চাকরিগুলির কিন্তু ফর্ম ফিল আপ চলছে এবং আগস্ট মাসের গুরুত্বপূর্ণ সরকারি চাকরি, যেখানে তোমাদের যোগ্যতা অষ্টম শ্রেণী পাস থেকে শুরু করে, মাধ্যমিক থেকে শুরু করে, উচ্চ মাধ্যমিক থেকে শুরু করে, গ্র্যাজুয়েশন থেকে শুরু করে বিভিন্ন যোগ্যতার কিন্তু চাকরি বিজ্ঞপ্তি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। ভিডিওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং তার জন্য স্টেপ বাই স্টেপ দেখো, সম্পূর্ণ ইনফরমেশন তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে প্লিজ একটাই রিকোয়েস্ট, চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রেখো এবং ভিডিওটাতে এখনই একটা লাইক করে দাও। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো বন্ধুরা, আমি স্লাইডটা ওপেন করে নিয়েছি। প্রথম চাকরিটি, সেটি বহু প্রতীক্ষিত চাকরি, সেটি এনটিপিসি রিক্রুটমেন্ট 2024। এখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি 10,884টি মতো শূন্য পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে তোমরা যে পোস্টগুলো দেখতে পাচ্ছ এগুলো সবই উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতার পোস্ট, যেটি হচ্ছে অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট, কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এবং ট্রেন্স ক্লার্ক। এবং পরবর্তী যে পোস্টগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে সব গ্র্যাজুয়েশন যোগ্যতার পোস্ট, এবং যেখানে তোমাদের গুডস ট্রেন ম্যানেজার, স্টেশন মাস্টার, চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট এবং সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট। এখানে তোমাদের যোগ্যতা যেটি প্রয়োজন সেটি হচ্ছে উচ্চ মাধ্যমিক যদি পাস করে থাকো তাহলে তোমরা এই সব পোস্টগুলোর জন্য আবেদন করতে পারবে, আর তুমি যদি গ্র্যাজুয়েশন করে থাকো তাহলে তোমরা এই সব পোস্টগুলোর জন্য আবেদন করতে পারবে। এর জন্য সেপারেট ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে, তোমরা সেখান থেকে একবার ডিটেলস ইনফরমেশনটা কালেক্ট করে নিতে পারো। এখানে তোমাদের এজ সেটি হচ্ছে 18 থেকে 33 বছর। নর্মালি কিন্তু উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতার জন্য তোমাদের যে এজটা যেটা থাকবে 18 থেকে 30 বছর, তবে 2024-এ তোমাদের কোভিডের জন্য এজ রিল্যাক্সেশন দেওয়া হবে। তো সেক্ষেত্রে তোমরা কিন্তু এই রিল্যাক্সেশনটা পাবে এবং তোমাদের এজ কিন্তু 18 থেকে 33 বছর, সেটা উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতার পোস্টের ক্ষেত্রে হয়ে যাবে। তো গ্র্যাজুয়েশন যোগ্যতার যে পোস্টগুলো আছে সেই গ্র্যাজুয়েশন যোগ্যতার পোস্টগুলোর জন্য 18 থেকে 36 বছর হয়ে যাবে, যেটা তোমাদের নর্মালি তোমরা 2025 থেকে তোমরা 18 থেকে 33 বছরই কিন্তু তোমরা দেখতে পাবে। ওকে, 18 থেকে 33 বছরই দেখতে পাবে। তো এখানে তোমাদের এজ ক্যালকুলেট হবে 1/1/2025 হিসাবে তোমাদের এজ ক্যালকুলেট করতে হবে। এখানে যারা যারা এসসি এসটি ক্যান্ডিডেট আছো তাদের উদ্দেশ্যে বলে রাখছি, তারা কিন্তু 5 ইয়ার্স এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে এবং ওবিসিরাও কিন্তু বয়সে তোমরা 3 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে। যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে, কোনো অসুবিধা কিন্তু নেই। এখানে তোমাদের নোটিফিকেশন কবে রিলিজড হবে সেটা আগস্ট মাসে, অর্থাৎ এই মাসেই তোমাদের নোটিফিকেশন তোমরা দেখতে পাবে। এখানে তোমাদের যে আবেদন মূল্য, ইউআর ক্যান্ডিডেট, ইডাব্লিউএস ক্যান্ডিডেট, ওবিসি ক্যান্ডিডেটদের 500 টাকা মতো আবেদন মূল্য দিতে হবে। পরবর্তী সময়ে কিন্তু তোমরা 400 টাকা মতো রিফান্ড পেয়ে যাবে। এগুলো কিন্তু সম্পূর্ণ রিফান্ডেবল আছে, 400 টাকা মতো রিফান্ড পেয়ে যাবে। এবং এসসি এসটি, ইবিসি, পিডাব্লিউবিডি এবং মহিলা প্রার্থী যারা আছে তারা 250 টাকা আবেদন মূল্য দেবে এবং পরবর্তী সময়ে তোমরা কিন্তু এই 250 টাকাটাই রিফান্ড পেয়ে যাবে। আবেদন করতে গেলে অবশ্যই তোমাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে এবং যাবতীয় ইনফরমেশন তোমরা এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করলেই কিন্তু তোমরা পেয়ে যাবে। পরবর্তী চাকরিতে চলে যাচ্ছি। পরবর্তী চাকরিটি হচ্ছে ব্যাংক পিওএমটি, অর্থাৎ ম্যানেজমেন্ট ট্রেনি এবং প্রবেশনারি অফিসার পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে, যেটা আইবিপিএস কিন্তু সম্পূর্ণ ব্যাপারটাকে কন্ডাক্ট করছে। এখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 4,455টি মতো শূন্য পদ। এখানে তোমাদের যে পোস্টগুলো সেগুলো হচ্ছে পিও অর্থাৎ প্রবেশনারি অফিসার এবং তোমাদের ম্যানেজমেন্ট ট্রেনি। এখানে যোগ্যতা যেটি প্রয়োজন সেটি হচ্ছে গ্র্যাজুয়েশন। তুমি যদি আর্টস থেকে হোক, সায়েন্স থেকে হোক বা কমার্স থেকে হোক, যে কোনো শাখায় তুমি যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো তাহলেই কিন্তু আবেদন করতে পারবে। এখানে তোমাদের বয়স যেটা প্রয়োজন সেটা 20 থেকে 30 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে এবং সেই বয়স তোমাদের 1/8/2024 হিসাবে ক্যালকুলেট করতে হবে। অবশ্যই এজ রিল্যাক্সেশন আছে। তো তুমি যদি এসসি এসটি থেকে হয়ে থাকো তাহলে তোমার বয়স 18, যদি তোমার বয়স 20 থেকে 35 বছরের মধ্যে হলে আবেদন করতে পারবে। আর তুমি যদি ওবিসি প্রার্থী হয়ে থাকো তাহলে তোমার বয়স 20 থেকে 33 বছরের মধ্যে হলে তোমরা আবেদন করতে পারবে। এখানে তোমাদের সিলেকশন প্রসেস, প্রথমে তোমাদের প্রিলি এক্সাম হবে, তারপরে মেন এক্সাম, তারপরে ইন্টারভিউ হবে, তারপরে ডিভি হবে, তারপরে তোমাদের মেডিকেল হবে। এখানে আবেদনের লাস্ট ডেট 1 আগস্ট, অর্থাৎ আজকের ডেট থেকে তোমাদের আবেদন শুরু হচ্ছে এবং 21 আগস্ট পর্যন্ত তোমরা সম্পূর্ণ অনলাইন মোডে আবেদন করতে পারবে।
এখানে দেখো তোমাদের আবেদন করতে গেলে যে আবেদন মূল্য যেটা জমা দিতে হবে 175 টাকা এসসি এসটি এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপরা দেবে, আর 850 টাকা হচ্ছে ইউআর ক্যান্ডিডেট, ওবিসি ক্যান্ডিডেট, ইডব্লিউএস ক্যান্ডিডেট যারা আছো তারা দেবে। এখানে দেখো তোমাদের প্রিলি এক্সাম কবে হবে, অক্টোবর মাসে তোমাদের প্রিলি হবে, মেন এক্সাম হবে হচ্ছে নভেম্বর মাসে এবং ইন্টারভিউ হবে জানুয়ারি ফেব্রুয়ারি 2025-এ ইন্টারভিউ কন্ডাক্ট হবে। তোমাদের যদি কোনো কিছুই ইনফরমেশন কালেক্ট করার থাকে অথবা তোমাদের আবেদন করার জন্য এই যে অফিসিয়াল ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ এখানে তোমাদের ভিজিট করে আবেদন করতে হবে। তো চলো পরবর্তী চাকরিতে চলে যাচ্ছি। পরবর্তী চাকরিটি হচ্ছে SRFTI এর তরফ থেকে রিক্রুট করা হচ্ছে, যেখানে তোমাদের জব পোস্টিং কলকাতাতেই হবে, সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট। এখানে তোমাদের যে পোস্টে নিয়োগটি করা হচ্ছে একটি হচ্ছে ক্লার্ক এবং দ্বিতীয় পোস্টটি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট। এখানে তোমাদের যোগ্যতা যেটি প্রয়োজন, তুমি যদি ক্লার্ক পদের জন্য আবেদন করতে চাও তাহলে তোমার এখানে যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস তোমাদের যোগ্যতা প্রয়োজন, আর তুমি যদি অ্যাসিস্ট্যান্ট পদের জন্য আবেদন করতে চাও তাহলে তোমাদের মাধ্যমিক সঙ্গে কিন্তু ITI যোগ্যতা প্রয়োজন। এখানে তোমাদের এজ 18 থেকে 27 বছরের মধ্যে হতে হবে। অবশ্যই এজ রিল্যাক্সেশন আছে, যারা যারা SC ST ক্যান্ডিডেট আছো তাদের জন্য বয়স হয়ে যাবে 18 থেকে 32 বছর। তুমি যদি OBC ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমার বয়স যদি 18 থেকে 30 বছরের মধ্যে হয়ে থাকে তোমরা আবেদন করতে পারবে। এখানে তোমাদের বেতন লেভেল 2 অনুযায়ী 19,900 টাকা থেকে 63,200 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে। আবেদনের লাস্ট ডেট 16ই সেপ্টেম্বর 2024। এর আবেদন কিন্তু শুরু হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছ আবেদন মূল্য 1200 টাকা লাগবে। ইউআর ক্যান্ডিডেট, ওবিসি ক্যান্ডিডেট, ইডব্লিউএস অবশ্যই যারা মেল ক্যান্ডিডেট তাদের লাগবে। তুমি যদি SC ST PWBD এবং ফিমেল ক্যান্ডিডেট হয়ে থাকো তোমার কোনো আবেদন মূল্য লাগছে না। এখানে তোমাদের সিলেকশন প্রসেস, প্রথমে তোমাদের রিটিন এক্সাম হবে, তারপরে তোমাদের ইন্টারভিউ হবে। আবেদন করার জন্য অবশ্যই তোমাদের এই যে অফিসিয়াল ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ এই ওয়েবসাইটে ভিজিট করে তোমাদের সম্পূর্ণ অনলাইন মোডে আবেদন করতে হবে। পরবর্তী চাকরিটি হচ্ছে এয়ারফোর্স গ্রুপ সি রিক্রুটমেন্ট 2024। এখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি 182টি মতো তোমাদের শূন্য পদে সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। যে যে পোস্টগুলো আছে সেটি হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক, দ্বিতীয় পোস্টটি হচ্ছে টাইপিস্ট এবং তৃতীয় পোস্টটি হচ্ছে ড্রাইভার পদে নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের যোগ্যতা যেটি প্রয়োজন, উচ্চ মাধ্যমিক পাশ হলে তুমি LDC পদের জন্য আবেদন করতে পারবে। তুমি যদি মাধ্যমিক সঙ্গে তোমার যদি HMB LMB যদি সার্টিফিকেট থাকে তাহলে তোমরা ড্রাইভার পদের জন্য আবেদন করতে পারবে। এখানে তোমরা উচ্চ মাধ্যমিক যোগ্যতায় LDC এবং টাইপিস্ট পদের জন্য আবেদন করতে পারবে। ওকে, এখানে তোমাদের বয়স 18 থেকে 25 বছরের মধ্যে হতে হবে। এটি আমি ইউআর ক্যান্ডিডেট, ইডব্লিউএস ক্যান্ডিডেট, ঠিক আছে, এদের আমি বলছি। তুমি যদি SC ST ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমার বয়স যদি 18 থেকে 30 বছরের মধ্যে হয় তাহলে আবেদন করতে পারবে। তুমি যদি OBC ক্যান্ডিডেট হয়ে থাকো তোমার বয়স যদি 18 থেকে 28 বছরের মধ্যে হয়ে থাকে তাহলে তোমরা আবেদন করতে পারবে। এখানে তোমাদের বেতন 27,000 টাকা থেকে 63,800 টাকার মধ্যে তোমরা বেতন পেয়ে যাবে। এখানে তোমাদের আবেদন মূল্য দেখে নাও, ইউআর ক্যান্ডিডেট, ইডব্লিউএস, ওবিসি, SC ST PWBD যে ক্যান্ডিডেটই হয়ে থাকো না কেন কোনো রকম কিন্তু তোমাদের আবেদন মূল্য লাগছে না। এখানে তোমাদের অ্যাপ্লাই ডেট সেটি 3রা আগস্ট থেকে শুরু হচ্ছে এবং 1লা সেপ্টেম্বর পর্যন্ত তোমরা সম্পূর্ণ অনলাইন মোডে তোমরা আবেদন করতে পারবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ LDC টাইপিস্টের জন্য কোনো রকম কিন্তু PET PMT হবে না, অর্থাৎ শারীরিক মাপঝোপ দৌড় কিন্তু কিছু থাকছে না। শুধুমাত্র ড্রাইভার পদের জন্য কিন্তু তোমাদের PET PMT হবে। আবেদন করার জন্য অবশ্যই তোমরা কিন্তু ইন্ডিয়ান ফোর্স airforce.nic.in এই যে অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছ এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে কিন্তু আবেদন করতে পারবে। এর দুটোই কিন্তু মাধ্যম থাকবে, অফলাইনও থাকবে, অনলাইনও কিন্তু থাকবে। তো চলো পরবর্তী চাকরিতে চলে যাচ্ছি। পরবর্তী চাকরিটি সেটা হচ্ছে NIEPA রিক্রুটমেন্ট 2024। এটি কিন্তু সম্পূর্ণ একটি কেন্দ্রীয় সরকারি চাকরি। এখানে তোমাদের যেটা বলা হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ এডুকেশনাল তোমাদের প্ল্যানিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন পক্ষ থেকে তোমাদের নিয়োগটি করা হচ্ছে এবং যে পোস্টে তোমাদের নিয়োগটি করা হচ্ছে সেটি হচ্ছে ক্লার্ক এবং অ্যাসিস্ট্যান্ট পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে তোমরা যারা যারা ক্লার্ক পদের জন্য আবেদন করবে তাদের জন্য যোগ্যতা মাধ্যমিক সঙ্গে তোমাদের টাইপিস্ট যোগ্যতা থাকতে হবে।
এবং যারা যারা অ্যাসিস্ট্যান্ট পদের জন্য আবেদন করবে তাদের গ্র্যাজুয়েশন যোগ্যতা অর্থাৎ যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন এবং সঙ্গে 50% নাম্বার কিন্তু থাকতে হবে। পরবর্তী সেটি হচ্ছে তোমাদের এজ হচ্ছে 18 থেকে 30 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। তুমি যদি SC ST হয়ে থাকো তাহলে তোমার বয়স 18 থেকে 35 বছর। তুমি যদি OBC ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমার বয়স যদি 18 থেকে 33 বছরের মধ্যে হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা আবেদন করতে পারবে। ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের উদ্দেশ্যও বলছি, তারাও কিন্তু আবেদন করতে পারবে। এখানে তোমাদের পে স্কেল কত টাকা, 19,900 টাকা থেকে 63,200 টাকার মধ্যে তোমরা বেতন পাবে। এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফিজ জেনারেল EWS OBC ক্যাটাগরি থেকে যদি বিলং করো তাহলে তোমাদের 1000 টাকা মতো আবেদন মূল্য লাগছে। তুমি যদি SC ST PWBD ক্যাটাগরি থেকে যদি বিলং করো তাহলে তোমাদের 500 টাকা মতো আবেদন মূল্য লাগছে। এখানে তোমাদের অ্যাপ্লাই ডেট সেটি 20 জুলাই থেকে শুরু হয়েছে এবং 9 আগস্ট পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। এরও কিন্তু লং ভিডিও আমার চ্যানেলে আছে, তোমরা চাইলে চেক আউট করে নিতে পারো। এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে অফিসিয়াল ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ, এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে তোমাদের কিন্তু আবেদন করতে হবে। পরবর্তী চাকরিতে চলেছি। পরবর্তী চাকরিটি হচ্ছে রেলওয়ে নিউ রিক্রুটমেন্ট 2024। কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে সেটি হচ্ছে তোমাদের টোটাল যে এখানে শূন্যপদ সেটি 7,951টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের যে পোস্টে নিয়োগটি করা হচ্ছে সেগুলো হচ্ছে JEE পোস্ট, DMS এবং CMA পোস্টে তোমাদের নিয়োগটি করা হচ্ছে। এখানে তোমাদের যোগ্যতা, তোমরা যদি JEE এবং DMS এর জন্য আবেদন করো তোমাদের এখানে পলিটেকনিক ডিপ্লোমা, তুমি যদি 3 বছরের পলিটেকনিক ডিপ্লোমা করে থাকো, সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল, প্রোডাকশন, অটোমোবাইল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, ইনস্ট্রুমেন্টেশন, তারপরে কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং, এইসব নিয়ে তোমাদের যদি ডিপ্লোমা করা থাকে পলিটেকনিক ডিপ্লোমা তাহলে আবেদন করতে পারবে। অথবা তোমার যদি BSc সিভিল ইঞ্জিনিয়ারিং 3 ইয়ার্স ডিউরেশনে যদি করা থাকে তাহলেও তোমরা আবেদন করতে পারবে। এখানে তোমরা যদি CMA পদের জন্য আবেদন করো তাহলে তোমাদের ব্যাচেলার ডিগ্রি ইন সায়েন্স অর্থাৎ তোমরা যদি BSc করে থাকো ফিজিক্স কেমিস্ট্রি নিয়ে এবং 45% যদি তোমার নাম্বার থাকে তাহলে তোমরা কিন্তু CMA পদের জন্য আবেদন করতে পারবে। এখানে তোমাদের এজ যেটি প্রয়োজন 18 থেকে 36 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। 1/1/2025 হিসাবে তোমাদের এজ ক্যালকুলেট করা হবে। তুমি যদি SC ST ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমার বয়স 18 থেকে 41 বছর এবং তুমি যদি OBC ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমার বয়স যদি 18 থেকে 38 বছরের মধ্যে হয়ে থাকে, 39 বছরের মধ্যে হয়ে থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে তোমাদের বেতন লেভেল 6 অনুযায়ী 35,400 টাকার ঊর্ধ্বেই কিন্তু তোমাদের বেতন থাকবে। এখানে তোমাদের আবেদনের লাস্ট ডেট সেটি হচ্ছে 30 জুলাই থেকে তোমাদের আবেদন শুরু হয়েছে, 29 আগস্ট হচ্ছে তোমাদের আবেদনের লাস্ট ডেট। এখানে তোমরা মডিফিকেশন অর্থাৎ যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে সেটা এডিট করার জন্য যে সময়টা তোমাদের দেওয়া হয়েছে 30 আগস্ট থেকে 8 সেপ্টেম্বর পর্যন্ত তোমরা কিন্তু এডিট করতে পারবে। এখানে আবেদন মূল্য UR ক্যান্ডিডেট OBC EWS দের 500 টাকা মতো আবেদন মূল্য দিতে হবে এবং পরবর্তী সময় তোমরা কিন্তু এই 400 টাকা রিফান্ড পেয়ে যাবে। এবং SC ST EBC এবং PWBD ফিমেল ক্যান্ডিডেটদের 250 টাকা মতো আবেদন মূল্য দিতে হবে এবং 250 টাকাটাই কিন্তু পরবর্তী সময় CBT 1 দেওয়ার পরে তোমরা কিন্তু রিফান্ড পেয়ে যাবে। এখানে অফিসিয়াল ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ indianrailways.government.in। এখানে কিন্তু তোমাদের জোন সিলেক্ট করে কিন্তু আবেদন করতে হবে। পরবর্তী চাকরিটি হচ্ছে LIC হাউস ফাইন্যান্স লিমিটেডের তরফ থেকে এখানে তোমাদের জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের টোটাল শূন্যপদ প্রায় 200টি মতো তোমাদের টোটাল শূন্যপদ আছে। তোমাদের পোস্ট সেটি জুনিয়র অ্যাসিস্ট্যান্ট এবং এটি কিন্তু সম্পূর্ণ অল ওভার ইন্ডিয়া বেসিস একটা রিক্রুটমেন্ট যেখানে প্রত্যেকটি রাজ্য থেকে কিন্তু আবেদন করতে পারবে। যোগ্যতা যেটি প্রয়োজন গ্র্যাজুয়েট উইথ মিনিমাম 60% তোমার মার্কস থাকতে হবে। এখানে তোমাদের বয়স 21 থেকে 28 বছরের মধ্যে অবশ্যই রিল্যাক্সেশন আছে। যারা যারা যে প্রার্থী যে ক্যাটাগরি থেকে তোমরা বিলং করছো সেই অনুযায়ী কিন্তু SC ST বা OBCরা কিন্তু এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে এবং বয়স তোমাকে 1/7/2024 হিসাবে ক্যালকুলেট করতে হবে। এখানে তোমাদের বেতন 32,000 টাকা থেকে 35,200 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে। এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম সেটি হচ্ছে 25 জুলাই থেকে শুরু হয়েছে এবং 14 আগস্ট পর্যন্ত তোমরা সম্পূর্ণ অনলাইন মোডে কিন্তু আবেদন করতে পারবে। এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফিজ 800 টাকা প্লাস GST 144 টাকা, 944 টাকা কিন্তু আবেদন মূল্য প্রত্যেক প্রার্থীকেই কিন্তু দিতে হবে।
এখানে আবেদন করার জন্য অবশ্যই তোমাদের এই যে অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছ, এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে কিন্তু আবেদন করতে হবে। এরও কিন্তু লং ভিডিও আমার চ্যানেলে আছে, তোমরা চাইলে চেক আউট করে নিতে পারো। এখানে তোমাদের এক্সামিনেশন, যে এক্সামিনেশন ডেটটা জানানো হয়েছে সেটা সেপ্টেম্বর মাসে তোমাদের এক্সাম কন্ডাক্ট হবে। পরবর্তী চাকরিটি হচ্ছে BCWTD রিক্রুটমেন্ট 2024। এটি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের একটি চাকরি। তো পরবর্তী দেখো কি বলছে। পরবর্তী সেটি হচ্ছে তোমাদের এই BCWTDটা কি, ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার অ্যান্ড ট্রাইবাল ডেভেলপমেন্ট, সেটি হচ্ছে BCWTDতে তোমাদের নিয়োগটি করা হচ্ছে। এখানে যে যে পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে, একটি হচ্ছে ম্যাট্রন, তারপরে হচ্ছে কুক, হেল্পার, ড্রাইভার, সুপারিনটেন্ডেন্ট এবং গার্ড পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে যোগ্যতা হচ্ছে 8 পাস, মাধ্যমিক পাস, গ্র্যাজুয়েশন, অর্থাৎ এই যোগ্যতা যদি তোমার থাকে তাহলে তোমরা আবেদন করতে পারবে। 8 পাস যোগ্যতাতে তোমরা কুক পদের জন্য আবেদন করতে পারবে, হেল্পার পদের জন্য, ড্রাইভারের জন্য এবং গার্ডের জন্য আবেদন করতে পারবে। আর তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলে তুমি মেট্রন পদের জন্য আবেদন করতে পারবে। আর তুমি যদি গ্র্যাজুয়েশন করে থাকো তাহলে তুমি সুপারিনটেন্ডেন্ট পদের জন্য আবেদন করতে পারবে। এখানে তোমাদের বয়স 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। এখানে তোমাদের বেতন 6,000 টাকা থেকে 15,000 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে। এখানে তোমাদের আবেদনের লাস্ট ডেট সেটি 1 আগস্ট থেকে তোমাদের আবেদন শুরু হচ্ছে, অর্থাৎ আজকে থেকে শুরু হয়েছে। 13 আগস্ট পর্যন্ত তোমরা অনলাইনে আবেদন করতে পারবে। এখানে আবেদন মূল্য কিন্তু কোনো টাকা লাগছে না, আবেদন মূল্যে কোনো কাস্টকেই কোনো আবেদন মূল্য দিতে লাগছে না। সুপারিনটেন্ডেন্ট এবং মেট্রন পদের জন্য যে তোমাদের রিটিন টেস্ট কন্ডাক্ট হবে, যেখানে তোমাদের জেনারেল ইংলিশ, বেঙ্গলি, অ্যারিথমেটিক এবং জিকের ওপর তোমাদের 100 মার্কস হবে এবং ইন্টারভিউতে তোমাদের 25 মার্কস থাকছে। এবং কুক, হেল্পার, দারোয়ান, নাইট গার্ড, কর্মবন্ধু এইসব গ্রুপ ডি পদের জন্য তোমরা যদি আবেদন করো তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র তোমাদের কিন্তু ইন্টারভিউ কন্ডাক্ট হবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে রিটিন এক্সামিনেশন সুপারিনটেন্ডেন্ট এবং মেট্রন পদের জন্য 8ই সেপ্টেম্বর তোমাদের রিটিন এক্সাম কন্ডাক্ট হবে। মেট্রন পদের জন্য এবং সুপারিনটেন্ডেন্টের জন্য তোমাদের ইন্টারভিউ পরবর্তী সময় জানানো হবে। এবং ইন্টারভিউ যে কুক এবং হেল্পার পদের জন্য শুধুমাত্র ইন্টারভিউ হবে, তোমরা দেখতে পাচ্ছ 12ই সেপ্টেম্বর। এবং দারওয়ান কাম নাইট গার্ড এবং কর্মবন্ধুর জন্য তোমাদের ইন্টারভিউ হবে 13ই সেপ্টেম্বর। আবেদন করার জন্য অবশ্যই তোমাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে, dakshinadinajpur.nic.in। তো পরবর্তী চাকরিতে চলে এসেছি। পরবর্তী চাকরিটি SSC রিক্রুটমেন্ট 2024। এখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি 2006টি মতো টোটাল শূন্য পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের যে পোস্টে নিয়োগটি করা হচ্ছে সেটি স্টেনোগ্রাফার গ্রেড সি এবং গ্রেড ডি পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে যোগ্যতা যেটি প্রয়োজন উচ্চ মাধ্যমিক পাস। তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলেই কিন্তু আবেদন করতে পারবে, সঙ্গে অবশ্যই তোমাদের স্টেনোর ব্যাপারে জ্ঞান থাকতে হবে। এখানে তোমাদের এজ যেটি প্রয়োজন, তুমি যদি গ্রুপ সি পদের জন্য আবেদন করো তাহলে তোমার বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হলে আবেদন করতে পারবে। তুমি যদি গ্রেড ডি এর জন্য আবেদন করো তাহলে তোমার বয়স 18 থেকে 27 বছরের মধ্যে যদি হয়ে থাকে আবেদন করতে পারবে। এখানে তোমাদের আরেকটা কথা বলে রাখি, যদি SC ST হয়ে থাকো তাহলে বয়সে কিন্তু 5 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে। যদি OBC হয়ে থাকো তাহলে বয়সে তুমি 3 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে। এখানে বেতন 28,000 টাকা থেকে 63,900 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে। এবং অ্যাপ্লাই ডেট সেটি হচ্ছে 26শে জুলাই 2024 থেকে 17ই আগস্ট 2024 হচ্ছে তোমাদের অ্যাপ্লাই ডেট। আবেদন মূল্য 100 টাকা মতো আবেদন মূল্য লাগবে। UR, OBC, EWS মেল ক্যান্ডিডেটরা দেবে। SC ST, এক্স সার্ভিসম্যান, PWBD এবং ফিমেল ক্যান্ডিডেটদের কোনো আবেদন মূল্য কিন্তু লাগবে না। এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রথমে তোমাদের একটি CBE এক্সাম কন্ডাক্ট হবে, যে এক্সামটা তোমাদের অক্টোবর-নভেম্বর মাসে তোমাদের হবে। আবেদন করার জন্য অবশ্যই তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে, ssc.government.in এই অফিসিয়াল ওয়েবসাইটে। পরবর্তী চাকরিতে চলে এসেছি, সেটি হচ্ছে উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট কোর্টের তরফ থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে তোমাদের যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেটি একটি হচ্ছে স্টেনো, পরবর্তী হচ্ছে LDC, তারপরে হচ্ছে UDC এবং গ্রুপ ডি পদে নিয়োগ করা হচ্ছে। যোগ্যতা যেটি প্রয়োজন, তুমি যদি গ্রুপ ডি পদের জন্য আবেদন করো তাহলে তোমার 8 পাস যোগ্যতা। তুমি যদি স্টেনো পদের জন্য আবেদন করো তাহলে তোমার মাধ্যমিক সঙ্গে বেসিক কম্পিউটার নলেজ থাকতে হবে। তুমি যদি LDC পদের জন্য আবেদন করো তাহলে তোমার মাধ্যমিক যোগ্যতা। তুমি যদি আপার ডিভিশন ক্লার্কের জন্য আবেদন করো তাহলে তোমার গ্র্যাজুয়েশন সঙ্গে বেসিক কম্পিউটার নলেজ তোমার থাকতে হবে।
এখানে এজ যেটি প্রয়োজন 18 থেকে 40 বছর, অবশ্যই এজ রিল্যাক্সেশন আছে। SC ST হলে তুমি 18 থেকে তোমার 45 বছরের মধ্যে বয়স হলে আবেদন করতে পারবে। তুমি যদি OBC হও তাহলে তোমার বয়স যদি 18 থেকে 43 বছরের মধ্যে হয়ে থাকে আবেদন করতে পারবে। এখানে তোমাদের বেতন 17,000 টাকা থেকে 82,900 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে। এখানে আবেদনের লাস্ট ডেট সেটি 27শে জুলাই থেকে আবেদন শুরু হয়েছে, 20 আগস্ট হচ্ছে তোমাদের আবেদনের লাস্ট ডেট। এখানে তোমরা দেখতে পাচ্ছ কোন কোন কাস্টকে কত টাকা মতো আবেদন মূল্য জমা করতে হবে, সেগুলো কিন্তু তোমরা এখান থেকে একবার চেক আউট করে নিও। পরপর ডিটেলসটা কিন্তু এখানে দেওয়া আছে, একটু ভিডিওটাকে পজ করে একবার ডিটেলসটা জেনে নাও। পরবর্তী তোমরা দেখতে পাচ্ছ আবেদন করার জন্য অবশ্যই তোমাদের কিন্তু উত্তর দিনাজপুর কোর্ট রিক্রুটমেন্ট 2024.in ওই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আবেদন করতে হবে। আর একটা কথা বলে রাখি, এখানে কিন্তু মেল ক্যান্ডিডেট এবং ফিমেল ক্যান্ডিডেট বোথ ক্যান্ডিডেটই কিন্তু আবেদন করতে পারবে। এবং এই যে রিক্রুটমেন্টটা এটা ওয়েস্ট বেঙ্গলে যে কোনো ডিস্ট্রিক্ট থেকে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। ওকে, তো চলো পরবর্তী কি বলা হচ্ছে, অর্থাৎ এখানেই বলেই দিয়েছি যে 23টা ডিস্ট্রিক্ট থেকে কিন্তু এখানে আবেদন করা যাবে, মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই কিন্তু আবেদন করতে পারবে। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে, কারণ এই ভিডিওটা তোমাদের জন্য একদম ইনফরমেটিভ একটি ভিডিও ছিল। যদি ভিডিওটা ভালো লাগে, এরকমই যদি ইনফরমেটিভ ভিডিও চাও অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখতে হবে। তো এখনের মতো এটুকুই, টাটা।